নমস্কার বন্ধুরা, আমি রাজন হায়ার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি হায়ারের নতুন ডিপ ফ্রিজার। এই ডিপ ফ্রিজারের অভিযোগটি হচ্ছে গ্রাহকের ফ্রিজটি ভালোভাবে ঠান্ডা হচ্ছে না। গ্রাহক এখানে যে পরিমাণ মাছ মাংস এখানে রেখেছেন এই পরিমাণ মাংসগুলো কিন্তু জমাট হচ্ছে না। তো এই ফ্রিজে দেখতে পাচ্ছেন আমি এখন দেখাচ্ছি যে মাংসগুলো এবং নিচের মাংসগুলো দেখাবো। তো এগুলো হচ্ছে কিছুটা ঠান্ডা হয়েছে কিন্তু পুরোটা বরফ জমেনি, আর বরফ না জমার কারণে কিন্তু ওনার মাছ মাংসগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে উপরের সাইডে আমি দেখাচ্ছি এদিক দিয়ে কিন্তু কোনো ধরনের বরফ জমাটা বাঁধেনি, আর নিচের দিকে কিছুটা বরফ দেখতে পাচ্ছেন, আর বাকি অংশগুলোতে কোনো রকমের বরফ এখানে জমাট ধরছে না। তো বন্ধুরা, যদি এই নতুন ডিপ ফ্রিজে এরকম সমস্যাটি হয়ে থাকে তাহলে আপনারা কিভাবে এটাকে সমাধান করবেন, আর যদি এই সমস্যার সম্মুখীন হয়েই পড়েন তাহলে আপনাদের কি করতে হবে আজ আমি A to Z আপনাদের কাছে এই জিনিসটি শেয়ার করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই ফ্রিজের উপরের সাইডে কোনো ধরনের বরফ আসছে না এবং হচ্ছে এটি কুলিংও ওরকমভাবে দেখা যাচ্ছে না। তো এখন আমি চলে আসছি এই যে থার্মোস্ট্যাট পয়েন্ট রয়েছে থার্মোস্ট্যাট পয়েন্টে চলে এসেছি আমি। এই থার্মোস্ট্যাট পয়েন্ট কিভাবে কাজ করবেন এবং কিভাবে কোন পজিশনে রেখে এটিকে ভালো সার্ভিসটি পেতে পারবেন। তো হায়ার ডিপ ফ্রিজে আমি বলে রাখি আপনাদের, হায়ার ডিপ ফ্রিজে 3টি অপশন এখানে দেওয়া থাকে, অন্যান্য ফ্রিজে কিন্তু এই অপশনটি দেওয়া থাকে না। তো হায়ার কাস্টমারের কথা বিবেচনা করে, গ্রাহকদের কথা বিবেচনা করে হায়ার ডিপ ফ্রিজে 3টি অপশন নিয়ে এসেছে। তো 1 থেকে 2 পর্যন্ত, 3, 4 পর্যন্ত আপনি এটাকে নর্মাল রেফ্রিজারেটর হিসেবে ব্যবহার করতে পারবেন। যেমন 1, 2, 3 এখানে আপনাকে বলেই দিচ্ছে রেফ হচ্ছে আপনাকে 1 থেকে 2 পর্যন্ত বা 3 পর্যন্ত আপনি হচ্ছে যে রেফ্রিজারেটর থাকে, একটি থাকে ডিপ থাকে উপরে, নর্মাল থাকে নিচে, ফ্রিজের উপরে থাকে, আর হচ্ছে রেফ্রিজারেটর নিচে থাকে। তো ওই হিসাবে আপনার ফ্রিজের যে হচ্ছে ডাবল ডোরের যে নিচের অংশটা হচ্ছে নর্মাল রেফ্রিজারেটর। তো আপনি চাইলে ওই হিসাবে কিন্তু এই ডিপ ফ্রিজারকে ব্যবহার করতে পারবেন। তো 1 থেকে 2, 3 পর্যন্ত আপনি ওটাকে নর্মাল রেফ্রিজারেটর হিসেবে ব্যবহার করতে পারবেন। যদি কোনো কারণে আপনার জিনিসপত্র না থাকে, আপনি অনেক পরিমাণ শাকসবজি কিনে নিয়ে আসেন বা হচ্ছে আপনার অনেক পরিমাণে ফলমূল চলে আসে হঠাৎ করে, তাহলে আপনি কিন্তু এই পুরো ফ্রিজটাই কিন্তু নর্মাল হিসেবে ব্যবহার করতে পারবেন। এরপর হচ্ছে 5, 6 পর্যন্ত, 4-এর উপর থেকে আপনি 5, 6 পর্যন্ত বা 4 থেকে আপনি এটা যদি 4 আপনি দিয়ে রাখেন তাহলে জিনিসপত্র কম ঠান্ডা হবে এবং এটা পুরোটা আইস জমবে না, মানে নর্মাল থেকে একটু বেশি ঠান্ডা হবে। তো যেহেতু আপনি ডিপ ফ্রিজ ব্যবহার করছেন, এই ডিপ ফ্রিজকে চালানোর জন্য, ডিপ ফ্রিজের পুরোপুরি আইস জমানোর জন্য এবং মাছ মাংস সতেজ রাখার জন্য, তো আপনাকে এটা কি করতে হবে, এটা 6 পর্যন্ত দিতে হবে। তো আপনাকে 4-এ দিলে কিন্তু জিনিসপত্র ভালো ঠান্ডা হবে না এবং জিনিসগুলো বরফ জমবে না। তো বরফ না যদি জমে তাহলে আপনার মাছ মাংস অবশ্যই নষ্ট হয়ে যাবে। তো ওই জন্য হচ্ছে আপনাকে 4-এর উপরে 5 থেকে 6 পর্যন্ত আপনাকে দিতে হবে। এখানে লেখাই আছে ফ্রিজার। যখন আপনি ফ্রিজারে দিবেন তখন আপনি এই ফ্রিজের যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছেন যে মাছ মাংস রাখা হয়েছে এবং সবগুলো বরফে জমে যাবে, এবং হচ্ছে যে উপরে যে সাদা অংশটি দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের বরফ জমেনি, আর শুধু এই অংশটি বরফ জমেছে, এটার উপর থেকেও কিন্তু বরফ জমা শুরু করবে। তো এই টোটাল পুরো ফ্রিজটাই কিন্তু ধীরে ধীরে করে বরফ জমা শুরু করবে এবং আপনার পুরো মাছ মাংস যা যা আপনি এখানে রাখছেন সেগুলো কিন্তু আপনার বরফে জমে যাবে। তো বন্ধুরা, হায়ার ডিপ ফ্রিজে যে 3টি অপশনটি রয়েছে, একটি আমি আপনাদের প্রথমে বললাম, একটি হচ্ছে আপনার রেফ্রিজারেটর নর্মাল, এরপরে হচ্ছে ফ্রিজার, এরপর হচ্ছে সুপার। তো এখন দেখতে পাচ্ছেন যে নিচের যে মাছ মাংসটি রয়েছে, যে নিচের যে অংশটি রয়েছে এটাই কিন্তু পুরোটা বরফ জমেনি, ওপরে শুধুমাত্র একটি বরফের আবরণ পড়েছে কিন্তু পুরোটা আইস হয়নি। আর এই যে দেখতে পাচ্ছেন ফ্রিজটি চলছে, ফ্রিজের বডি কিন্তু ভালো হিট আপ হচ্ছে, চারপাশে কিন্তু এটা ভালো হিট আপ হচ্ছে, কিন্তু এটা থার্মোস্ট্যাট পজিশন কম দেওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে। এই সমস্যা যদি আপনারা না বোঝেন তাহলে এখন আপনারা বুঝে গেলেন যে আপনার এই হায়ার ডিপ ফ্রিজকে কীভাবে ব্যবহার করতে হয়। তো এখন আমি 5 থেকে আমি 6 থেকে একটু উপরে দিয়েছি। আর যদি আপনারা এটা হচ্ছে ওভারলোড করে ফেলেন, কোনো কারণে অধিক পরিমাণ লোড দিয়ে ফেলেন, তাহলে আপনারা এটাকে সুপারে দিয়ে দেবেন। সুপারে আপনারা প্রয়োজনে ননস্টপ 56 ঘন্টা 55 ঘন্টা আপনি ফ্রিজটাকে চালাতে পারবেন। এরপরে অবশ্যই আপনাকে এটা হচ্ছে নর্মাল পজিশনে এনে দিতে হবে, আপনাকে 6 6.5 এনে এখানে দিতে হবে। যদি আপনি এখানে 7-এ দিয়ে রাখেন ননস্টপ
তাহলে কিন্তু আপনার এখানে প্রচুর বিদ্যুৎ বিল আসবে এবং হচ্ছে ফ্রিজের কম্প্রেসর কিন্তু অনবরত চলতে থাকবে, সেটা কিন্তু অটো অন অফ হওয়ার সুযোগ পাবে না। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা নিচে কমেন্ট করে আমাকে জানাবেন।